আসলে সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম বহুদিন পরে। ইদানিং অবশ্য কম ঘোরা হয়, কিন্তু বারবার প্রকৃতি দেখাচ্ছি, আসলে ভালো লাগতেছে। যদিও আসলে এই ভালো লাগা আপনাদেরকে বোঝানো এত সহজ না, কারণ এখানে থেকে আসলে যতটা ভালো লাগতেছে ফোনে অত ভালো লাগে না সচরাচর। তো ভালো লাগে না, আসলে লাগে না। তো এটা বলছি এই কারণে যে আসলে প্রকৃতির যদি নীরবতা, সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ যেটাই বলি না কেন, পাখির ডাক, এই যে তার পাশে হালকা কুয়াশা, এই সব কিছু আসলে অনুধাবন করতে গেলে আপনাকে আসলে প্রকৃতির মধ্যে আসতে হবে। আসলে বাসায় বসে বা বাড়িতে থেকে, শহরে থেকে আসলে এরকম এই অনুভূতিটা আসলে আসা সম্ভব না। মানে আপনাকে প্রকৃতির উপভোগ করতে গেলে, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে বা পরিবেশটাকে দেখতে হলে আসলে প্রকৃতির মধ্যে আসতে হবে, সোজা কথা। তো ভালো লাগার একটা বিষয় আছে প্রকৃতির সাথে, তো সেটা বিষয় মুখ্য না। তো যেটা বলতে চাচ্ছিলাম যে প্রকৃতির যে রূপ মাধুর্য আছে, সৌন্দর্য আছে, সেটা বোঝার জন্য ঠিক যেমন প্রকৃতিতে আসতে হবে, ঠিক সেই রকম এখানে না আসে আসলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আসলে কল্পনা হয়তো অনেক কিছু সম্ভব, কিন্তু আসলে প্রকৃতিটার মধ্যে যে অনুভূতি, এখানে থাকা অবস্থায় যে অনুভূতি, সেটা আসলে বাসায় বসে সম্ভব না বা বাড়িতে বসে সম্ভব না। ঠিক একইভাবে বলছি, মানুষের জীবনে যে কেউ যদি কেউ ভালো থাকতে চায়, কেউ যদি স্বস্তি ও শান্তি পেতে চায়, তাহলে তাকে অবশ্যই ইতিবাচক যে কোনো কিছু, বিশ্বাস, শান্তি, সহিষ্ণুতা, মোট কথা হচ্ছে ইতিবাচক অনুভূতি তো অনেক আছে। এগুলো বলতে গেলে আসলে হয়তো একটা বড় ভিডিও হয়ে যাবে, বা আসলে তাতেও শেষ হবে না। তবে মোটামুটি যেগুলো হচ্ছে যে স্বার্থহীন কাজ, স্বার্থহীনভাবে কাউকে কোনো কিছু দেওয়া, বিশ্বাস, শান্তির প্রয়োজনীয়তা, সহিষ্ণুতা, ধর্মীয় বিষয় বা যে কোনো মতামত, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, যেটা হোক, এটাতে আসলে সহিষ্ণুতামূলক আচার আচরণ, ব্যবহার, আলোচনা, এগুলো লাগবে। মোট কথা বলতে গেলে ভালো থাকতে গেলে ইতিবাচক যে কোনো কিছু আপনার জীবনে আনতে হবে, ভালো যে কোনো কিছু। এখন যদি ইতিবাচক কোনো কিছু না থাকে জীবনের মধ্যে, বা আসলে এগুলোকে বাধা দেওয়া না হয়, তবে ব্যক্তি যেই হোক তার পক্ষে ভালো থাকা, সুস্থ থাকা, শান্তিতে থাকা, দুশ্চিন্তা মুক্ত ঘুমানো, যেটাকে গভীর ঘুম বলে, সেটা পাওয়া আসলে সম্ভব না। সেই জন্য বলছি, প্রকৃতির মতোই আসলে নিজের জীবনটাকে ভালো করতে গেলে না, ইতিবাচক যে কোনো কিছু লাগবে। প্রকৃতিতে যেমন আশা লাগবে, ঠিক সেরকম ইতিবাচক যে কোনো কিছু জীবনে প্রাধান্য দিতে হবে। আসলে নেতিবাচক কোনো কিছুতে ইতিবাচক ফলাফল আশা করা, এটা আসলে অসম্ভব একটা বিষয়।